আপনাদেরকে একটা গোপন কথা বলি। মদের নেশার থেকেও খারাপ নেশা হলো এই সিরিয়ালের নেশা। আমার একটা দিন সিরিয়াল না দেখলে ভাত বোধহয় হজম হয় না। কি করব বলুন, একটাই সিরিয়াল দেখি, বেশি নয়। তাও এই সুন্দর মুখটা না দেখলে আমার যেন কোথাও ঠিক ভালো লাগে না। তাই দেখি এই জনপ্রিয় সিরিয়ালটি। যাই হোক, আজকের পর্বটিতে দেখুন, ফদুবালা দেবীর বাড়িতে যখনই ফিমুলরা বাড়ি যাবার জন্য উদ্যত হয় তখনই আসে পলাশ। পলাশ এসে মা মা করে ডাকতে থাকে। তখনই ফদুবালা দেবী বলেন, কি হলো বল, একটু মুখ ঝামটা দিয়েই বলে। তারপরে বলে যে তোমাকে তো সবই ফোনে বললাম, কি হয়েছে না হয়েছে। আবারও বলছি, যার জন্য তোমার ছেলের আজকে এইরকম অবস্থা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সাথে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে হেসে খেলে কথা বলছো। আমার তাই মনে হলো তুমি এত পাল্টিবাজ। তো আর কিছু বলার অপেক্ষা থাকে না, তখনই পিপাসা বৌদি ঝড় ছুটে এসে এসে বলে, কি হয়েছে বলো তো তোমার, আর কত অসভ্যতামি করবে। হসপিটালে তো গিয়েছিলে, সেখানে তো যা নয় তাই করে এলে। থানাতেও নিশ্চয়ই গিয়েছিলে, সেখানেও করে এসেছো। আর কি করলে তোমার মন শান্তি হবে? এরপর তুমি যদি আর বেশি বাড়াবাড়ি করো না, গোটা পাড়ার লোক নিয়ে এসে তোমাকে এই পাড়াতে আর থাকতেই দেবো না। দেখি তুমি কি করতে পারো। এইদিকে ফুচরিতা, ফিফাসা, ফিরসা তিনজনে মিলেই বলে যে তোমার পাড়াতে তো এত বদনাম, এইদিকে তোমার বইয়ের জন্য তো তুমি আর বাইরেই বেরোতে পারবে না। সে তো এইদিকে জেল খাটছে, বাইরে এসে চাকরি পাবে কি না পাবে তারও ঠিক নেই। চাকরি না পাওয়াটাই স্বাভাবিক। বাইরে তো লোকজনের সঙ্গে গেলে সেও তো বলবে এই যে জেল খাটা আসামি যাচ্ছে, তাতেও তোমার লজ্জা নেই। আর কি করলে তোমার লজ্জা হবে? তুমি বেঁচে গেছো বলে মনে করো না তোমার কোনো অপরাধ নেই, তোমারও অপরাধ ছিল, কিন্তু কি ভাগ্যের জোরে তুমি বেঁচে গেছো। আমাদের উচিত ছিল তোমাকে ওই ফতিক্কার সাথে জেলে একসাথে পাঠানো, তাহলে তোমার লজ্জা হতো। আর এরকম করে ফিমুলের পিছনে লাগতে পারতে না। ফিমুল তখন বলে, তুমি তো অনেক কিছু করারই চেষ্টা করেছো, আর কি বাকি আছে সেটা করে নাও। তোমার জন্য তো থানা পুলিশ সবই খোলা আছে, কেউ তো তোমার মুখের কথায় বিশ্বাস করবে না। তোমার যেটা মন চায়, যা মন চায় তুমি করো, আমার তাতে কোনো অসুবিধা নেই। আর আমি যা করেছি তার জন্য আমি রিপেন্ট করি না। তার শাশুড়িকে বলে, আপনি শুধু আপনার ছেলে এলে একটা ভালো নার্স রাখবেন, কারণ ওর এখন সুস্থ হতে অনেক দিন সময় লাগবে। ডাক্তার বলেছে একটু রেস্টে রাখতে, ভালোভাবে রাখতে। কাকিমা, ফিতুল সবাই মিলে ফরাককে অপমান করতে থাকে, কিন্তু ফরাকের তো লাজ লজ্জা কোনোটাই নেই। সমানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভাষণ শুনে যায়। আর মাকে বলে, তুমি দুদিন ছাড়া এর দলে আর ওর দলে করছো, তোমার কি কোনো নিজস্ব সাধারণ নেই? তোমার ছেলেকে যে এত বড় ক্ষতি করলো, তাকেই তুমি আজকে মাথায় তুলে নাচ করছো। এইদিকে ফিরতো তার শাশুড়ি এবং ফিমুলকে বলে, আমরা এখন এই বাড়ির কুটুম হয়ে গেছি, তাই আর এই কথা বলতে কোনো দ্বিধা নেই। আমরা আছি আপনাদের সাথে, আপনাদের যা কিছু হেল্প লাগে সেটা বলবেন, টাকা পয়সা সব দিক থেকে আমি যতটা পারবো সাহায্য করব। এরকম কথা শুনে ফলাশ এগিয়ে আসে, বলে, আমার বোনটাকে নিয়ে যেয়ে যে কী ব্যবসা করাবে সে তো আমি জানি, আর এখানে কি করছো। এরকমই যখনই কথা বলে তখন ফিরতো বলে, প্রথম রাতেই কি শালার হাত থেকে মার খেতে তোমার ভালো লাগবে? এরকম কথা শুনে সবাই চমকে দাঁড়িয়ে যায়। যেমন তুমি তেমন তোমার বউ, দুজনেই কাটে কাটে পড়েছো। আর বেশি যদি বাড়াবাড়ি করো তাহলে তোমার বউয়ের যে ভিডিওগুলো আমার কাছে আছে সেগুলো সব ভাইরাল হয়ে যাবে, অডিও ভিডিও সবই আছে। কিভাবে আমার কাছ থেকে আমাকে ধোকা দিয়ে কত টাকা নিয়েছে, কত টাকা রোজগার করেছে, বা আমার সাথে তার কতটা মেলামেশা ছিল, সবটাই কিন্তু ভাইরাল করে দেবো। অতএব চুপচাপ থাকতে পারলে থাকো, নইলে এত কিছু ফেস করার জন্য তৈরি হও। তোমাদের তো অবশ্য লজ্জা টজ্জা নেই, তোমরা আর এসব হবে কি করে। অতএব চুপচাপ থাকতে পারলে থাকো, নইলে এত কিছু ফেস করার জন্য তৈরি হও। তোমাদের তো অবশ্য লজ্জা নেই। এইদিকে ফিমুল আসে, ফিমুল এসে বলে যে, ফুতুলদি তোমার বিয়ে হয়ে গেছে, তোমাকে খুব সুন্দর লাগছে। এবং ফুতুলদির সাথে ভালো ভালো কথা বলতে থাকে। ফুতুল কাঁদতে থাকে যে, বউ তুই আমার সাথে যাবি তো আমার শ্বশুর বাড়িতে? ফিমুল বলে, আমি যেতে পারবো কিনা জানি না, তবে কালকে সকালে তুমি যখন যাবে তুমি অবশ্যই আসবো, এসে তোমাকে সাজিয়ে গুছিয়ে দেবো। কেমন লাগছে আমার পুতুলদিকে, শ্বশুর বাড়ি যাবে সেটাও দেখবো। কালকে তো আমার হসপিটাল যাওয়ার আছে। এইরকমই যখনই কথা শুনি তখনই ফদুবালা দেবী বলেন, হসপিটালে যাবে বৌমারা? আমিও যাব, কারণ তোমরা তো জানো আমি একা যাতায়াত করতে পারি না, আমাকে একটু নিয়ে যাবে? তখন ফিপাসাদিরা বলে, হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়ে যাবো, কারণ তোমার যা ছোটো ছেলে সে তো আর তোমাকে নিয়ে যাবে না, তাই আমরাই নিয়ে যাবো। ফদুবালা দেবী সঙ্গে সঙ্গে বলতে থাকেন, কি করব বলো, আমারই সব গব্যের দোষ, আমি কি আর জেনে শুনে এমন ছেলের জন্ম দিয়েছিলাম? এইদিকে পরের দিনে আবার শুরু হয় আশীর্বাদ পর্ব। পুতুল যাবে শ্বশুরবাড়ি, সেই জন্য বেশ সাজিয়ে গুছিয়ে আশীর্বাদ করতে বসানো হয়। পুতুল তো কাঁদতেই থাকে, ফিরতো এদিকে তাকে সান্ত্বনা দিতে থাকে যে, নতুন বউ তুমি যদি কাঁদো তাহলে তো তোমার মাও কাঁদবে, তার কষ্ট হবে। এদিকে সে বাড়িতে একাও থাকবে। পুতুল সব কথাই শোনে, অথচ কাঁদতেও থাকে। এদিকে কাকিমা আশীর্বাদ করতে যায়, বলে মেয়েটাকে আশীর্বাদ করে আসে, অনেক জ্বালিয়েছে মেয়েটা। তারপরে সে আশীর্বাদ করতে যায়। ফিমুলরা আশীর্বাদ করে না, ফিমুলরা কারণ বয়সে ছোট পুতুলদির থেকে। তারপরে পাড়ার কাকিমা জেঠিমারা যাদের বাড়িতে যেটা পুতুল খেতে ভালোবাসতো তারা সেটাই নিয়ে আসে, পুতুলদিকে আশীর্বাদ করে যায়। আর এইভাবেই শেষ হয় কার কাছে কই মনের কথা সিরিয়ালের আজকের পর্বটি।